নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বহাল মামলা। ৩২,০০০ চাকরি কি বহাল থাকবে? না, ফের সুপ্রিম কোর্টে গিয়ে সেই ৩২,০০০ চাকরি বাতিল হবে, তা নিয়েই চলছে জল্পনা। কলকাতা হাইকোর্টে প্রথম যখন মামলা দায়ের হয় তখন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশিকা জারি করে। তার দাবি ছিল যে এই চাকরি প্রক্রিয়াতে বেআইনি নিয়োগ হয়েছে। পরবর্তীকালে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়। দীর্ঘদিন সেখানে শুনানি চলে। বিচারপতি তপব্রত চক্রবর্তী তার রায় মন্তব্য করেন, ৩২,০০০ প্রাথমিকে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় বেশ গড়মিল পাওয়া গেছে। মামলার বিভিন্ন নথিপত্র দেখে আদালত মনে করছে যে এই ধরনের গড়মিল কখনোই গ্রহণযোগ্যতা নয়, এবং এই গড়মিলের ফলে যেভাবে চাকরিতে নিয়োগ করা হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া সঠিক নয়। তবুও আদালত মনে করেছে এক্ষেত্রে মানবিকতার একটি দিক রয়েছে, কারণ দীর্ঘদিন ধরে যারা নিয়োগ হয়েছেন তারা চাকরি করে গেছেন, তাদের পরিবার রয়েছে। সেই বিষয়টিকে চিন্তা করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করেছিলেন যে এই ৩২,০০০ চাকরি ভবিষ্যৎ কিন্তু বহাল থাকবে, অর্থাৎ তাদের চাকরিতে বহাল রাখবে। এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে মূল আবেদনকারী যারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করেছিলেন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। তাদের দাবি, যেহেতু ডিভিশন বেঞ্চ তার মামলার পর্যবেক্ষণে বলছেন যে এই নিয়োগ প্রক্রিয়ায় যথেষ্ট গড়মিল হয়েছে, বেআইনি নিয়োগ হয়েছে এবং বিভিন্ন নথি আদালতের সামনে এসছে, সেক্ষেত্রে কখনো মানবিক দিককে প্রাধান্য দেওয়া যায় না। তার ফলে যে যারা যোগ্য প্রার্থী তারা বঞ্চিত হয়েছেন, তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছেন, এমনটাই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মূল আবেদনকারীরা, যার শুনানি আগামী সপ্তাহে হবার সম্ভাবনা রয়েছে।